আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন, কিছু কিছু মুখের ভাষা আছে, উত্তরটা কিন্তু প্রশ্ন আছে, উত্তরটা কিন্তু সোজা, কিন্তু কতজনে ব্যাকা জ্যাকা করে নেয়। তাহলে সেই ধরনের প্রশ্ন মানুষের কাছে কেন করব? করা উচিত না। যে ভাষাটা মুখের মুখে খারাপ শোনা যায়, যে ভাষাটা ব্যবহার করলে অনেক নোংরা মনে হয়, সেই সমস্ত ভাষা ব্যবহার করে অনলাইনে সেই প্রশ্ন তুলে আনবেন না আল্লাহর হস্তে। একটা উপযুক্ত একটা মেয়ে, দেখতে মাশাআল্লাহ সুন্দরী, সেই মেয়ের মুখে ওই রকম ধারণার কথা কখনো মানায় না। কারণ মেয়েটা যদি বিয়ে না হয়, তা তার শ্বশুর শাশুড়ি বাড়ি যদি বিয়ের পরে যদি এই ভিডিওটা কোনো রকম দেখে, তা তার সংসারে অশান্তি হবে। আমি কেন না করছি, শুধুমাত্র অবিবাহিত বোন বা অল্প কিছুদিন বিয়ে হয়েছে সে সমস্ত বোনদের বোঝানোর উদ্দেশ্যে আমি বলতেছি কথাগুলো। মনে করেন আমি এই যে সেলাই মেশিনের কাজ করি, তো আমি তো সুতা ঢুকানেই লাগবে, না ঢুকালে তো আর আমি সেলাই করতে পারবো না, এটা তো সবাই জানে। তা এই কথাটা আপনি এইভাবে বললে কিন্তু একরকম লাগতেছে, আর একভাবে বললে কিন্তু আর এক রকম লাগতেছে। তাই এমন এমন কিছু কথা আছে, হ্যাঁ আমি সুতা দিয়ে বোঝালাম উদাহরণ দিয়ে। তো এমন এমন কথা আছে, এমন এমন প্রশ্ন আছে, আপনারা করবেন না আল্লাহর হস্তে অনলাইনে আইসে। যতই আপনারা বলেন যে মাইন্ডটি নিবা না, এটা কিন্তু উত্তর ভালো। তা যে কথা শুনতে খারাপ লাগবে, বিশ্রী লাগবে, সে উত্তর যতই ভালো হোক না কেন, সেই ধরনের প্রশ্ন কেন করবেন? সে ধরনের প্রশ্ন করা ঠিক না। তো সবাই ভালো হয়ে যান, ভালো থাকবেন, আর ভালো কিছু ভিডিও ছাড়বেন। মানুষ ভালো কিছু আশা করে, খারাপ এখন মানুষ বোঝে যে খারাপের দিকে থাকবো না আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।